আমরা একটা বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কত মেহনত করি, কিন্তু ওই লোকের চাইতে বড় বোকার কে আছে যে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে না। আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া, চূড়ামনকাঠি বাজার, যশোর জেলার এই জায়গায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার এত আপন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর খুবই আপন বান্দা, তুই আমাকে দূরে ভাববি না কখনো, আমি তোর খুব কাছে থেকে যাই। কিন্তু আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে, সেটা হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ আজিম, আরশ আজিম তো শুধু এক মাইল 2 মাইল দূরে নয়, যেটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন গণনাই করতে পারবে না, এত দূর আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে মাফ করার জন্য, তুই কি জানিস প্রত্যেক রাত্রিতে 12টার পর আমি তোকে মাফ করার জন্য আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। জোরে সুবহানাল্লাহ। 7 আকাশ থেকে এই ফিসসামা ইদ্দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন, এসে বলেন, তিনি প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন কে? কে প্রস্তুতি নিয়ে থাকেন? আল্লাহ প্রস্তুতি নিয়ে থাকেন। আল্লাহ কত দূর তার অফিস, আরশ আজিমটা কত দূর। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য যে দেখতে পাচ্ছি প্লেটের মতো, আসলে কি প্লেটের মতো ছোট? সূর্যটা আনুমানিক পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা সেই তারকাগুলো, এক একটা তারকা, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। একটা তারকা, আল্লাহ কি একটা তারকা দিয়ে আকাশ সাজিয়েছেন? আমি মাঝখানে কাতার গিয়েছিলাম। কাতারে আমি একটা শপিং মলে ঢুকলাম রাতের বেলা ঢুকে দেখি সূর্য, আকাশ মানে দিনের মতো আলোকিত। বললাম, কি ব্যাপার, আমি তো রাতের বেলা ঢুকলাম। বলতেছে, হুজুর এটা কৃত্রিম আকাশ বানাইছে। দেখেন আল্লাহ তাআলার ডিজাইনটা আধুনিক দুনিয়াতে, চিন্তা করুন আল্লাহ তাআলা আকাশটা কত সুন্দর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض
والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ইকো রিভার দরকার নেই ইকো টিকো দিয়ে না ইকো রিভার দরকার নেই وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার মসজিদে নূর চূড়ামনকাঠি বাজার মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2024 মহতী প্রোগ্রামের বরেণ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, যশোর সদর নির্বাচনী আসনের মাননীয় সাংসদ কাজী নাবিল আহমেদ, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বিশেষ আলোচক, আমার স্নেহধন্য, আমার অনুজ, নন্দিত আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম খুলনা, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে কোরআন শোনাকে বেশি জরুরি মনে করে, সাংসারিক, ব্যবসায়িক, দিনের বেলার সকল ব্যস্ততাকে মাইনাস করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি আলোচনার সূচনায় আল কোরআন আল মাজিদের 49 নম্বর সূরার শেষ দিক থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশা আল্লাহ। আরো জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন সেই কিতাবের নাম যে কিতাব পৃথিবীর কোনো লেখক লেখেনি, পৃথিবীর কোনো কবির কবিতা এটা নয়, পৃথিবীর কোনো নয়, এটা নাজিল করেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি সেই আল্লাহ যিনি প্রদীপ্ত সূর্যের মালিক। তিনি সেই আল্লাহ যিনি আলোকিত চাঁদের মালিক। তিনি সেই আল্লাহ যিনি 7টা আসমানের মালিক। যিনি সেই আল্লাহ যিনি সাবআতু আবহুর
সাত সমুদ্রের মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ যা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মাঝে কি আমরা এলোমেলো পাই না সাজানো পাই? বলেন, আমরা কি বলেন, আমরা কি সাজানো? আল্লাহ তো সাজাতে চান, আমরা তো সাজি না। কিন্তু আল্লাহ কিন্তু সব সাজিয়ে রেখেছেন। সাজানো আকাশ দিয়েছেন, সাজানো সমুদ্র দিয়েছেন, সাজানো বন জঙ্গল দিয়েছেন। দেখেন না, এই যশোর, বরিশাল, এই জনপদকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য প্রাচীর স্বরূপ সুন্দরবন দিয়েছেন, যেন ঝড়, সাইক্লোন, বুলবুল, নার্গিস, আর কি আমফান, সিডর, এগুলো যেন ওই সুন্দরবন দিয়ে যেন কাভার হয়ে যায়। যেখানে যা আল্লাহ তাআলা সেখানে তাই সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু সাজানো। ধরুন এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যটা কোটি কোটি বছর যাবত আলো দিয়ে যেতেছে। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, আবারও যদি পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, দূরে থাকার কারণে পৃথিবীটা হিমশীতল হয়ে যেত। আবার বেশি কাছাকাছি যদি 1 ইঞ্চি যদি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। যেখানে যা আল্লাহ তাআলা সেখানে সাজিয়ে রেখেছেন। সাজানো আকাশ, সাজানো সমুদ্র, সাজানো পৃথিবী, সাজানো মখলুক, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলগুলোকে সাজিয়ে সৃষ্টি করেছেন তিনি কে? সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাওয়া যায়? একটা প্রাণী আছে তিমি মাছ, তার হার্টের ওজন হলো 600 কেজি। হার্টের ওজন কয় কেজি? 600 কেজির হার্টের ওজন। এখন বলেন গায়ের ওজন কত? 600 কেজি মানে কি জানেন? ওই প্রাইভেট কার 2টা লাগবে, মানে ছোট মোটো একটা ট্রাক। আর হার্টের ওজন, আর সে প্রতি মিনিটে 10 থেকে 12 বার তার হৃদস্পন্দন হয়, হার্ট বিট হয়। এবং এই হৃদস্পন্দনের আওয়াজটা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার হার্টের যদি অবস্থা হয় এই, তার খাদ্য লাগে কত, তার যোগান দিতে হয় কত, সব কিছু মেইনটেইন করেন তিনি কে? আল্লাহ তাআলা। এলোমেলো না গোছানো? গোছানো। বলেন তো, মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে কি কোনো হরতাল আছে, কোনো আন্দোলন আছে, খাওয়া নিয়ে কোনো মারামারি আছে? মানুষের মধ্যে নাই তো। হ্যাঁ আছে। অথচ পৃথিবীতে সবচেয়ে দামি সৃষ্টি কারা বলেন? আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে? মানুষের আছে না নাই? এরপরে সংকট আছে না নাই? আচ্ছা, তাহলে খাদ্য গুদামও থাকলো, সবই থাকলো, এরপর আবার সংকট লাগে, অথচ কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। আমার আপনার বাড়ির আশেপাশে থাকা তাল গাছের একদম আগায় বসবাস করা বাবুই পাখি, কি সুন্দর তার বাসা, তার লাইফ স্টাইল কত, তার কোনো যানজট নাই, কোনো জ্যাম লাগে না তার রাস্তায়। সে তার বাসার সামনেই বিমান, মানে তার মানে কি বলে এয়ারপোর্ট, অর্থাৎ ল্যান্ডিং প্লেস, রানওয়ে। তো রানওয়েতে যাওয়ার জন্য তার ওই যশোর এয়ারপোর্টে যাওয়া লাগে না, কোথাও যাওয়া লাগে না। কি লাইফ, তার লাইফ স্টাইলটা দেখেন, কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই। ছোট্ট একটা বাবুই পাখি, তার মাথার মগজের ওজন হলো মোটর দানার মতো, ছোট্ট মোটর দানা। এখানে আবার বিমান সিস্টেম করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সিস্টেম করা আছে? বিমান সিস্টেম। সে ফ্লাই করতে পারে। পৃথিবীর সকল রাজা বাদশাহ সবসময় বিমানে চড়তে পারে না, আর আল্লাহ তাআলা বাবুই পাখির সারা জীবন ওর বাহন করে দিয়েছেন বিমান। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? সেই বাবুই পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, নেই কোনো খাদ্য গুদাম, নেই কোনো চিন্তা, নেই কোনো পেরেশানি, নেই কোনো মারামারি হুড়াহুড়ি। আস্তে করে সকালবেলা সে ঘর থেকে বের হলো,
মুখে অন্য কোনো জিকির নাই, মুখে জিকির হলো কার বলেন? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করতে করতে সারা বিকাল সারা দিন সে ঘোরাফেরা করে সমস্ত খাবার যখন তার কমপ্লিট হয়ে গেল, শূন্য পেট নিয়ে বাড়ি থেকে বের হলো, ভরা পেট নিয়ে সে তার বাসায় প্রবেশ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো খাদ্য গুদাম নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তার বাড়িটা কি? বাড়িটাও কিন্তু আমার আপনার বাড়ির চেয়ে উন্নত বাড়ি। পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, কোনো সিভিল ইঞ্জিনিয়ার বাবুই পাখির মতো তাল দিয়ে ওর মতো একটা বাসা বানাতে পারবে না। ঠিক আমি কি ভুল বলতেছি? তার কি সুন্দর তার শিল্প, কি কারুকার্য, তার বাড়ির ডিজাইনটা কি। ওর মধ্যে 3টা রুম আছে, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং স্পেস, সবই আছে। বাইরে বেলকনিও আছে, আবার কলিং বেলও আছে। যখন কোনো বাবুই পাখি অন্য জায়গা থেকে যখন আসে, এসে আগে অনুমতি নেয়, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে সালাম বিনিময় হয়, আবার বলে দোস্ত আসছো তো, সোফা সেটে বসো, ভিতরে যাইও না, গিন্নি শুয়ে আছে। কথা বোঝেন নাই? সমস্ত প্রাণীর জীবনগুলো সাজানো গোছানো, কিন্তু কি জানো, মানুষের মধ্যেই শুধু হাই খাই, মারামারি, ফাটাফাটি। কে কার উপরে টিক্কা মারতে পারে, কে কেমন করে হিংসা করতে পারে, কে কেমন করে মারামারি করতে পারে। যেমন হোক জোর করে আমার সিয়ার রাখতেই হবে। আস্তে কন করে জোরে কন, ঠিক কিনা? কেমন যেন মানুষের ভিতরে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো হবে দেখেই আল্লাহ সমাধানের জন্য কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন? কোরআন। কোরআন দিয়েছেন, এটা দিয়ে সমাধান করো। এবং ওই বাবুই পাখির বিচার আমি করব না, তিমি মাছের বিচার আমি করব না, জলহস্তির বিচার আমি করব না, হাতির বিচার আমি করব না। এরা মরার মধ্য দিয়েই এদের শেষ। আল্লাহর সৃষ্টির 2 পিঠ, একটা ইহকাল আর একটা পরকাল। ওদের পরকালের ডিপার্টমেন্ট নেই, কিন্তু আমাদের পরকাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরকাল যদি বিশ্বাস করি, কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআন লাগবে। তাহলে এখন এই বলেন তো, এই কোরআনটা এলোমেলো না সাজানো? কোরআন দিয়ে তো রাষ্ট্র চলতে পারে না। না, ভালো করে কর, আসলে কি পারে? আচ্ছা, যদি রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলতে পারে, এমন রাষ্ট্র কি গঠন হয়েছিল কখনো? আসতে বলে হয়েছিল? রাষ্ট্র গঠন করেছিলেন প্রথম কে কোরআন দিয়ে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি হুজুর পাক, রসুলে পাক, রসুলে করিম, কিন্তু আমরা কিন্তু বলি না রাষ্ট্রপতি মোহাম্মদ, বলি না। কিন্তু এটা একটা ষড়যন্ত্র। শুধু বলি হুজুরে পাক, রসুলে পাক, নবী করিম, এরকম। কিন্তু রসুল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সমরনায়ক ছিলেন, একজন বিচারক ছিলেন, জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কিন্তু অনেকে মানতে চায় না। রসুলকে শুধু ইমামে মানবেন, রসুলকে শুধু সুন্নতে মানবেন, রসুলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, সমাজে মানবেন না, বিচারে মানবেন না, সমাজের সমস্ত আইন কানুনে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা বুঝতে হবে। আমরা শুধু ওয়াজ শুনি, মরা ফেরাউনের কাহিনী শুনি। কি ফেরাউন? তাজা ফেরাউন নাই? আসতে কয়, তাজা ফেরাউন আছে না নাই? আচ্ছা, হুজুররা শুধু খতিব শুধু মরা ফেরাউনের ওয়াজ করে। মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন খুঁজে বের করতে হবে। মুসার দায়িত্ব, মুসার যারা উত্তরসূরি, ইব্রাহিমের যারা উত্তরসূরি, বিশ্বনবীর যারা উত্তরসূরি, তাদের দায়িত্ব হলো তাজা ফেরাউন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কষ্ট হচ্ছে? ফেরাউন কি করত? জুলুম করত। ফেরাউন কি করত? জুলুম করত। সাদ্দাত কি করত? জুলুম করত। ফেরাউন কি করেছিল? 40,000 শিশুকে, নবজাতককে
মুসার জন্ম ঠেকানোর জন্য এট এ টাইম সে হত্যা করেছিল 40,000 শিশু। কেন? তার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়, তার ক্ষমতাকে পাকাপোক্ত, এটাই তো মূল লক্ষ্য। আমার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়, আমি যেন ঝুঁকিমুক্ত থাকতে পারি। সে 40,000 শিশুকে এট এ টাইম ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম মেরেছিল 40,000 শিশুকে। ঠিক আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাতকে দিন করেন, দিনকে রাত করেন, হত্যার রাজনীতি যারা করেন, সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। গোটা পৃথিবীতে আজকে কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। আপনি শান্তির কোনো পরিবেশ আপনি দেখতে পাবেন না গোটা পৃথিবীর কোথাও। কেন জানেন? এর মূল কারণ হলো সূর্য তাপ দেয়, আমরা উপকৃত হই। সূর্য যদি না তাপ দেয়, সূর্য যদি না উদয় হয়, আমরা বাঁচব না। বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, গাছগাছালি আমাদের জীবন বাঁচার জন্য যেমন সূর্যের আলো দরকার, তেমনি সমাজের অশান্তি দূর করার জন্য আল্লাহ প্রদত্ত নাজিল করা কোরআন দরকার। ঠিক কিনা? কোরআন মানব শান্তি পাবো, কোরআন মানব না শান্তি পাবো না, এটাই সোজা কথা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট আমি তোমাকে দেব এবং আমি তোমাকে নিজ হাতে জান্নাত বুঝায় দেব। 2টা কাজ করো। কয়টা কাজ? আমরা শিখে যাব না ইনশাল্লাহ 2টা কাজ। কয়টা কাজ করো? 2টা কাজ করো। আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, পৃথিবীবাসী কেউ ভালো নাই। কেন জানেন? আমরা মুসলমান কবরে গেছি, আর ইসলাম বইয়ের মধ্যে। ইসলাম আছে কিসের মধ্যে? বইয়ের ভিতরে। আর মুসলমান গেছে কবরে। মুসলমান কোথায় গেছে? কবরে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সুদ চলছে, জেনা চলছে, মদের বোতল চলছে, জুয়ার কারবার চলছে, সব আমরা হর হামেশা দেখে যাচ্ছি। আমাদের কোনো প্রতিবাদ আছে? আসতে বলবেন, প্রতিবাদ আছে? রসুলকে গালিগালাজ দেওয়া হয়, অথচ সাইয়্যিদানা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলে, ওমর ভাবছিলাম রসুল মুসলমানের পক্ষে রায় দেবে, নবী তো ইহুদির পক্ষে রায় দিল, আমার বিরুদ্ধে রায় চলে গেল। আচ্ছা, বিচারকের দায়িত্ব কি ইহুদি আর মুসলমান দেখে না? বিচার দেখা, যেটা সঠিক সেটাতে দেখতে হবে। আইন সবার জন্য, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক। যখন নবীজি বিচার দিয়েছেন ইহুদির পক্ষে, মুনাফিক বলল, ওমর সানি বিচার করতে হবে। বিচার পছন্দ হয়নি। কেন? নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে বিচার চাইতে আসছো? হ্যাঁ, ভালো কথা, একটু দেরি করো, ভিতর থেকে আসি। তরবারি নিলেন, বাইরে বের হলেন। আচ্ছা, এখানে কি কোনো শুনানি চলছে? কোনো বাদী বিবাদের কোনো শুনানি চলছে এখানে? শুধু শুনেছেন ওমর ফারুক যে বিচার পছন্দ হয়নি। তরবারিটা নিয়ে আসলেন, একদম মাথায় হাঁকায় দিলেন, মস্তক চিটকে পড়ে গেল। নবীর খানের সংবাদ গেল। আমার নবীজি মনে মনে চিন্তা করেন, ওমর তো একটা বড় ধরনের মনে ভুল করে ফেললো, এটা এমন তো করা ঠিক হলো না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, হে রাসূল, ওমর যা করেছে এটাই সঠিক বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। কই ঈমান? ওমরের মতো ঈমান তো নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো,
তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলতে যাবে ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, দৃঢ়চেতা হয়ে হক কথাগুলো বলো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, সদা সত্য কথা যদি সব সময়ের জন্য বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলকে সংশোধন করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা তোমার জন্য কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সলিউশন দিচ্ছেন, পুরস্কারের কথা বলছেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সব গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলা তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ, বিশাল পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের যিনি বরেণ্য প্রধান অতিথি মহোদয়, যশোর সদর নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য, ইসলাম দরদি ব্যক্তিত্ব। আমি মঞ্চে আসার আগে তার সঙ্গে আমি দেখা হয়েছে। এর আগেও এই পাশেই সদরেই কোন একটা মাহফিলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। অত্যন্ত নম্র, ভদ্র, শালীন, অত্যন্ত হাসিমুখী মানুষ। আমার কাছে এমনটাই মনে হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের মাননীয় সংসদ সদস্যকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জি সবাই বসেন, একটু মেহেরবানি করে। কোরআনের মাহফিল তো এটা কিন্তু একটা ইবাদত। এটা কি বলেন তো, মানে ট্র্যাডিশনালি একটা জনসভায় একটু এলোমেলো হলেও এটা ভিন্ন একটা বিষয়, কিন্তু কোরআনের মজলিস যেটা, এখানে একটা সিস্টেম আছে। যদি আপনি বলেন কোরআন, তুমি বলো তো তোমার শোনার আদবটা কি? কোরআন বলে দিচ্ছে দুটা কাজ করতে হবে কোরআন শুনতে গেলে। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। তাহলে মাহফিল আসলে এই দুটার বিপরীত হতে পারে, এটা জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য বলতেছেন এই দুটার বিপরীত যেন না হয়। ফাসতামিউ লাহু, তুমি চুপ করে শুনবে এবং মনোযোগ দিয়ে এটাকে আত্মস্থ করার চেষ্টা করবে। চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। তা আশা করি আল্লাহ তাআলার এই হুকুমটা সবাই ফলো করবেন। তা আমি যেখান থেকে কথা বলছিলাম একটু কান লাগাবেন। এবং ইতিমধ্যে আমাদের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি এসে মাহফিলটাকে 16 কলায় পূর্ণ করে দিলেন। একটা পরিপূর্ণতা পেল মাহফিলের। অনেক মাহফিলে যাই, অতিথিদের নাম থাকে কিন্তু অতিথি খুঁজে পাওয়া যায় না, শুধু নাম পোস্টারই পাই, কিন্তু বাস্তবতায় আমরা পাই না। কিন্তু আজকে আমরা পোস্টারও পেয়েছি এবং শত ব্যস্ততার মাঝেও উনি শুধু যে একজন সংসদ সদস্য তা নয়, আমি তার কিছু ইতিহাস জেনেছি। আমাকে বলা হয়েছে একজন সফল ব্যবসায়ী, কত ব্যবসার ব্যস্ততা থাকে, সকল ব্যস্ততাকে তিনি উপেক্ষা করে দিনকে প্রাধান্য দিয়ে, ধর্মকে প্রাধান্য দিয়ে তিনি মাহফিলে হাজির হয়েছেন। আমরা তার উত্তম জাযা আল্লাহর কাছে কামনা করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি আমার শেষে কথা বলবেন, আমরা মনোযোগের আগ দিয়ে আমরা তার মুখ থেকে ফিনিশিং কথা শুনব। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি তো যশোরবাসীর অভিভাবক, তিনি যশোর, আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছেন, তিনি দায়িত্ব পালন করছেন, এই সম্মানে তিনি বসেছেন। তো উনি আমাদের সামনে শেষের দিকে এসে কথা বলবেন। আমি জাস্ট একটু ভাঙ্গাচূড়া যে আলোচনা শুরু করেছি, আমি কি যাব সেই দিকে যাব আবার? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার কোনো দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দেব না, আমার দফতর থেকে, আমার আরশ আজিম থেকে আমি তোমাকে
চারিত্রিক সনদ দেব। যেরকম সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো অফার না অনেক বড় অফার? অনেক বড় অফার। দুটো কাজ তুমি করবা। নাম্বার 1, তোমাকে ভালো করে ঈমান আনতে হবে। এখানে যারা বসে আছেন কেউ কি বেঈমান আছেন? আচ্ছা, কেউ কি কারোর নাম এরকম লেখা যে মোহাম্মদ বেঈমান আলী, এরকম আছে কি? ঈমান না থাক তবুও তার নাম কি? ঈমান আলী। এবং এরকম লোক নাম আছে না, মোহাম্মদ ঈমান আলী আছে না? ঈমান আলী নাম হলো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ইফতার করে। আছে? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না? নাম দিয়ে তো কাম হবে না। আল্লাহ তাআলা নাম দিয়ে বংশ দিয়ে বান্দাকে জান্নাত দেবেন না, অর্থ দেখে বান্দাকে জান্নাত দেবেন না, দলীয় পদ দেখে জান্নাত দেবেন না, চেহারা দেখে জান্নাত দেবেন না। আল্লাহর দরবারে কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো শিল্পপতি, কোনো মাওলানা, কোনো খতিব, এই সমস্ত কোনো বংশ, মোগল, পাঠান, সম্রাট, চৌধুরী, সৈয়দ, এই সমস্ত বিষয়গুলো আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেবল, এগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। কুষ্টিয়ার মানুষ চূড়ামনকাঠি বাজারে আসলে মনে হবে এটা কোথা থেকে এসছে বলেন? কুষ্টিয়া থেকে আসছে। খুলনার মানুষ যশোর আসলেই বোঝা যাবে, তার ভাষা বলে দেবে সে খুলনা থেকে এসেছে। চিটাগাংয়ের মানুষ যখন যশোরে আসবে তার একটা লাইন বক্তব্য শুনলেই বোঝা যাবে সে চিটাগাং থেকে আসছে। আল্লাহ তাআলা ভাষাকে পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিকভাবে তাকে সিলগালা করে দিয়েছেন, সে ওই এলাকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা দিলেন, বর্ণ দিলেন, চেহারাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু চেঞ্জ করে দিয়েছেন, ভাষা ভিত্তিক চেঞ্জ করেছেন, তারপর বর্ণভিত্তিক চেঞ্জ করে দিয়েছেন। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, যে বান্দাটা নীরবে নিবৃতে প্রকাশ্যে গোপনে আল্লাহকে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। দিন শেষে আমার বন্ধুকে আল্লাহ তাআলা, আল্লাহকেই তো ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে মহাব্বত করা। এই যে আমরা এখানে বসে আছি, এমপি মহোদয় বসে আছেন, চেয়ারম্যান মহোদয় বসে আছেন, গণ্যমান্য অনেক ব্যক্তি এখানে বসে আছেন, আপনারাও বসে আছেন। ধরুন এই জায়গায় আমি আব্দুল্লাহ আমিন, আমার মরণটা হয়ে গেল, এখন ধরেন মরে গেলাম, মৃত্যু তো আসতেই পারে। বহু মানুষকে দেখেছি কথা বলতে বলতে লাশ, হয়তো মরে গেলাম। বড় জোর আপনি এতগুলো মানুষ এখানে, আমার জন্য আপনি বড় জোর কি করতে পারবেন? হয়তো যশোর স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন, ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্সকে কল করবেন, অ্যাম্বুলেন্স চলে আসলো। লাস্ট অ্যাম্বুলেন্সে বুঝায়া দিয়ে শুধু বলবেন, ড্রাইভার বাড়িতে পৌঁছায়া দাও। কিন্তু বাড়িতে নিয়ে যাবে, কিন্তু ক্ষমতা নাই আমার দেহটা বাড়ির মধ্যে কেউ ঢুকাবে। বারান্দাতেও জায়গা হবে না, ঘরে কোনো জায়গা হবে না, বউটা ভয় কাছে আসবে না, সন্তানরা হাউমাউ করে কান্নাকাটি করবে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ পর সন্তানই বলে ফেলবে দাফন করতে দেরি করো না, লাশটা পচে যাবে, ফুলে যাবে, গলে যাবে। মার পেট থেকে উলঙ্গ দেহ নিয়ে দুনিয়াতে এসেছিলাম, অনেক সম্পদ করেছিলাম, কিন্তু মরে যাব যখন আমার সমস্ত সম্পদগুলোকে সব আমার থেকে সিজ করে নিয়া শুধু কম দামি কাপড়টা আমার গায়ে লাগায় দেবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, সব টেনে হেঁচড়ে
কবরের দিকে নিয়ে চলে যাবি, জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখটা খুলে দেবে, সবাই দেখবে এক নজর করে, চক্ষুটা লাল হয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে। যে চুলের যত্ন নিয়েছি কত, এই শ্যাম্পু লাগবে না ওই শ্যাম্পু লাগবে, এই তেল হবে না ওই তেল দেব আমি, 24 ঘন্টার মধ্যে মাথার চুল খসে খসে পড়বে। 3 দিন যাবে না যত্ন করা এই চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। সেই পোকার নিয়ন্ত্রণ আমার দেহ চলে যাবে। মাত্র 7টা দিন পেটের ভিতরের নারীবুড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া আমার আর অস্তিত্ব নাই। অতএব দিন শেষে বন্ধু আমার কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? আমার সবার আগে আমার যোগসূত্র তৈরি করতে হবে কার সাথে? বলেন কার সাথে? আল্লাহর সাথে। আমরা একটা বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কত মেহনত করি, কিন্তু ওই লোকের চাইতে বড় বোকার কে আছে যে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে না। আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া, চূড়ামনকাঠি বাজার, যশোর জেলার এই জায়গায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার এত আপন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর খুবই আপন, বান্দা তুই আমাকে দূরে ভাববি না কখনো, আমি তোর খুব কাছে থেকে যাই। কিন্তু আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে, সেটা হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ আজিম, আরশ আজিম তো শুধু 1 মাইল 2 মাইল দূরে নয়, যেটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন গণনাই করতে পারবে না, এত দূর আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে মাফ করার জন্য তুই কি জানিস, প্রত্যেক রাত্রিতে 12টার পর আমি তোকে মাফ করার জন্য আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আকাশ থেকে এই ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন, এসে বলেন, তিনি প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন কে? কে প্রস্তুতি নিয়ে থাকেন? আল্লাহ প্রস্তুতি নিয়ে থাকেন। আল্লাহ কত দূর তার অফিস, আরশ আজিমটা কত দূর। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য যে দেখতে পাচ্ছি প্লেটের মতো, আসলে কি প্লেটের মতো ছোট? সূর্যটা আনুমানিক পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা সেই তারকাগুলো, এক একটা তারকা, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। একটা তারকা, আল্লাহ কি একটা তারকা দিয়ে আকাশ সাজিয়েছেন? আমি মাঝখানে কাতার গিয়েছিলাম, কাতারে আমি একটা শপিং মলে ঢুকলাম রাতের বেলা ঢুকে দেখি সূর্য, আকাশ মানে দিনের মতো আলোকিত। বললাম কি ব্যাপার, আমি তো রাতের বেলা ঢুকলাম। বলতেছে, হুজুর এটা কৃত্রিম আকাশ বানাইছে। দেখেন আল্লাহ তাআলার ডিজাইনটা আধুনিক দুনিয়াতে, চিন্তা করুন আল্লাহ তাআলা আকাশটা কত সুন্দর করে তিনি আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সব ছাদের কলাম থাকে, আমার আল্লাহর ছাদের কোনো কলাম নাই। যদি বলি সুবহানাল্লাহ। সে আকাশকে আবার ডেকোরেট করার জন্য তারকা সেট করেছেন, যে তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার সেই তারকার মধ্যে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। যদি কোনো বান্দা, মানুষ তো চাঁদে গেছে, চাঁদ দেখেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহ সফর করেছে। এখন মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, সম্ভব? ধরেন যদি চেষ্টাও করে, পৃথিবীর যে উন্নত এখন লেটেস্ট নভোযান অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, ঘন্টার গতি কিন্তু 39,000 কিলোমিটার। এই বেগে যদি এই অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো নভোচারী যদি রওনা দেয় যে আমি প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচাইতে নিকটবর্তী সেই তারকার দেশ আমি দেখতে যাব, এই রকম করে যদি বের হয়ে যায়,
ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে, ঘন্টার গতি হল ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি যেতে চায় সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কার হাত তুলে? সম্ভব? আসতে বলে সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কখন? তাহলে এখন বলেন তো, আমরা আল্লাহ তাআলার যে সৃষ্টি মানুষ, খুব বড় কিছু হয়েছি আমরা? আসতে কয় বড় কিছু হয়েছি? এই সূর্য চালান যিনি, তার জ্বালানি কত? ওই তারকাগুলো কেমনে সেট করেছেন? সব নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করাচ্ছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমরা কিছুই না। কত রাজা, কত বাদশাহ সব বিদায় হয়ে গেছে, কিন্তু দামি হয়ে যাবে কখন? যখন আমার সম্পর্ক হবে আমার মালিক, আমার মনিব, আমার রব। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। ওই যে সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিনী, উনি কিন্তু ছোটখাটো কোনো পরিবারের সন্তান ছিলেন না। ইতিহাস থেকে জানা যায় তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন। রাজত্ব ছেড়ে দিয়ে দিন কায়েমের জন্য সাগর নদী পাড়ি দিয়ে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট সহ বাংলার জনপদকে তিনি ইসলামের আলোতে আলোকিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সে আলোতে আমরা আলোকিত, তাদের ত্যাগের মধ্য দিয়ে আমরা ইসলাম পেয়েছি। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে এই আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে বাতিল শক্তিকে পরাজিত করে গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা তারা উড্ডীন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। খুলনায় শুয়ে আছেন কে? বলেন। খান জাহান। আপনাদের বুকেও একজন আছে। আমার দেশ হাজার আউলিয়ার আগমনে ধন্য আমার এই জনপদ। এই জনপদে ইসলাম বিরোধী কোনো শক্তিকে আমরা অবশ্যই ঠাঁই দিতে পারবো না, ঠিক কিনা? ইসলাম এদেশের মানুষ লালন করে, ইসলামকে পালন করে। 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। সামান্য কিছু নাস্তিকদের দ্বারা আমরা এই দেশকে কলঙ্কিত করতে চাই না। নাস্তিকের সংখ্যা কি বেশি? কিছু বদমাইশ আছে, কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? রসুলকে নিয়ে বাজে কথা বলে। কিছু ব্লগার আছে, রসুলকে বলেছে জেনাকার মোহাম্মদ, লিখেছে। কেন? নবীজি এত বিয়ে করলো কেন? রসুলের এত বউ কেন? ইতিহাস জানে না। রসুল যে বিয়ে করেছেন এটার ইঙ্গিত দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। রসুলকে আল্লাহ তাআলা বিয়ে করতে বলেছেন, তিনি বিয়ে করেছেন। তিনি বলেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ তাআলা আমাকে বিয়ের কথা বলতেন না। অথচ খাদিজা ছিলেন আমার নবীজির প্রথম স্ত্রী। নবীজি তার চাইতে 15 বছরের ছোট। তিনি জীবনের প্রথম সংসার শুরু করেছেন মানবতার দিকে তাকিয়ে। একটা বিধবা নারীর পাশে তিনি দাঁড়িয়ে তার যৌবনকে তিনি উজাড় করে দিয়েছেন। ইতিহাস না জেনে বাজে মন্তব্য করা হয়। রসুল বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ তাআলা আমাকে বিয়ে করতে বলতেন না। রসুল বিয়ে করেছেন সম্পূর্ণ কার ইঙ্গিতে? যৌন চরিতার্থ কোনো উদ্দেশ্য ছিল না। নবীজির বিয়ের উদ্দেশ্য যে সম্পূর্ণ ছিল কার অর্ডার? আল্লাহর অর্ডার। না জেনে না বুঝে এই বাজে মন্তব্যগুলো প্রায় আমাদের কানে আসে। আমরা এখানে একজন জনপ্রতিনিধি, তিনি আছেন। ইসলাম সবার, ঠিক কিনা বলেন? রসুল আমাদের সবার। ইসলামকে, রসুলকে আঘাত করা হবে এমন জাতীয় ষড়যন্ত্র যদি আমার বাপও করে, বাপকেও ছাড়বো না আমরা, ঠিক কিনা? এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে জান্নাত বুঝাইয়া দেব। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? কিন্তু ঈমান তো এনেছি আমরা, কিন্তু ঈমান তো টিকে রাখা সহজ নয়। আল্লাহ বলছেন, বান্দা ঈমান তো এনেছো, ঈমানটাকে তোমার টিকে রাখতে হবে। যেমন করে যুগে যুগে সাহাবে কেরাম টিকে রেখেছেন,
বিশেষ বিশেষ ব্যক্তিরা টিকে রেখেছেন। আজকের মাহফিলে শুনেছি অনেক মা বোন মাহফিল আসছেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, একজন নারী ছিলেন, অনেক বড় দামি নারী আল্লাহর কাছেও। এই দুনিয়াতেও একজন রাষ্ট্রনায়কের তিনি স্ত্রী ছিলেন, যার স্বামী ছিল একজন বড় রাষ্ট্রনায়ক, যার দাম, যার যশ, যার খ্যাতি গোটা দুনিয়া জড়িয়ে ছিল। সেই সময় সে বড় একজন শাসক ছিল, তার নামটাও কোরআনে আসছে, তার নাম হলো ফেরাউন। তার নাম কি বলেন? ফেরাউন। ফেরাউনটা এখন আছে না নাই? মরা না তাজা? না না, যেটা শুয়ে আছে এখনো শীত হয়ে পড়ে আছে, কিন্তু কে তাজা না শুটকি? শুটকি। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো তোকে। দেখেন আল্লাহর সিদ্ধান্ত, দেখেন কোরআন বলছে। ডক্টর মরিস বুখাইলি একজন বড় একজন বিজ্ঞানী, তিনি কোরআনের ভুল ধরতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ফ্রান্সের। উনি এই ফেরাউনের সময় তো কম, উনি ফেরাউনকে নিয়ে গবেষণা করেছেন। এই ফেরাউনকে গবেষণা করতে গিয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ফেরাউন হচ্ছে উপাধি, রামসিস হচ্ছে তার নাম। এখনো তার দেহটা মমি করা আছে মিশরের কায়রোতে। তার মাথায় এক গোছা চুল আছে, আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। মাথায় এক গোছা চুল আছে, চামড়াগুলো সব শুটকি হয়ে আছে, শুধু হাড়গুলো আছে আর চামড়াগুলো লেগে আছে। কি দাপট ছিল তার! সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, কোনো ইলাহ থাকতে পারে না কেউ। যেরকম নাউজুবিল্লাহ। এর মানে ফেরাউন কিন্তু বলেনি যে আমি মানুষ বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি চন্দ্র বানাইছি, আমার হুকুমে নদীর পানি গড়ে, এই রব সেবা মনে করে নাই। সে বলেছে আনা রব্বুকুমুল আলা, মানে এই দুনিয়াতে আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, কোনো আইন চলবে না। কিন্তু মূসা বলেছেন ফেরাউন তোর আইন না, আল্লাহর আইন চলবে। যেরকম সুবহানাল্লাহ। দ্বন্দ্ব লেগে গেল। শেষ পর্যন্ত ফেরাউন মূসা আলাইহিস সালামকে প্ল্যান করে ফেললো যে তাকে মেরেই ফেলবে, হত্যা করবে। বহু কিছু ষড়যন্ত্র সে করেছে, কিন্তু পরক্ষণে দেখা গেল তার ঘরের যে মানুষ, তার ঘরের যে আপনজন, তার যে পরিবার, ইমরাতা ফিরাউন, তার বইয়ের নাম কি বলেন? তার বইয়ের নাম কি? আসিয়া। আসিয়া উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ফেরাউন আস্তিকের বাড়িতে এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। আসিয়া বলছেন স্বামী আমার, আপনি তোমার আপন। ওই সময়ের ধর্ম অনুযায়ী কাফেরের ঘরে মুমিনা নারী বিবাহ জায়েজ ছিল। আল্লাহর পয়গম্বর নূহ এবং লূত আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিল কাফেরা, জানেন না আপনারা? কাফেরা ছিল। তো আসিয়া আলাইহিস সালাম বললেন তিনি যে আমার স্বামী আপনি শুনবেন কেন, আপনি দেখেন। উনি বলে ফেলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে আসিয়া আমি জানি মূসা সত্য, মূসার রবও সত্য, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা সত্যিই সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু এটা মানা যাবে না। কেন? আমার নেতৃত্ব চলে যাচ্ছে, আমার চেয়ার চলে যাচ্ছে, আমার গদি চলে যাচ্ছে, তোমার এটা মানতে হবে। একদিন ফেরাউনকে কোন এক নাগরিক তাকে প্রশ্ন করেছিল, ফেরাউন যদি কোনো গোলাম তার মনিবকে না মানে তার কি করা উচিত? ফেরাউন বলছিল যে এই নীল দরিয়ায় সুবান দরকার। কি কথা কি বুঝতেছেন? এটা এই জবানবন্দি কে দিছিল বলেন তো? কে দিছিল? ও সুবাই, ও আল্লাহ তাআলা সুবাইছেন কোন দরিয়ায়? ওই দরিয়াতে সুবাইছে। ফেরাউন কিন্তু জানতো, সব বুঝতো, কারণ এরা তো সচেতন ছিল, বোঝে তো, বাতিল নেতৃত্ব দিল তো বোঝে। কিন্তু শেষ পর্যন্ত যখন আসিয়া বলে ফেলেন স্বামী আমার, আপনি আমাকে যতই বুঝান আমার সম্পর্ক এখন আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু ইমানের কাছে কোনো আপোষ করা যাবে না। কিন্তু আমার দেশের কিছু ইমানদার আছে 10 টাকা দিলেই ইমান বেঁচে খায়, আছে না নাই? ইমান বেঁচে খায়। কিন্তু দেখেন আসিয়াটা কোন লেভেলের? ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। উনি ইজিপ্টের ফার্স্ট লেডি, মানে কি ফেরাউনের পরেই যার স্থান। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কর। আচ্ছা এমপি বড় না এমপির বউ বড়?
বলেন ভালো করে খান। আচ্ছা বউ কি কোন অংশ কম? শোনেন, আপনি যত বড় হুজুর হন না কেন, যত বড় হুজুর হন, বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, সব শেষ। এটা গুরুত্বপূর্ণ পথ। কিন্তু কোন ব্যক্তি তার বইয়ের কথা শোনে না বলেন? আমার রাসূলও তো শুনেছেন, আমিও শুনি। আপনি শোনেন না? শোনেন, আপনি শোনেন, সবাই শোনে। আপনারা শোনেন না? না শুনলে তো সংসার হবে না, তো সবাই শুনি। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। সারাদিন চলে যায়, সবাই বইয়ের কথাই শোনে, শুধু একজন এসে বিকালবেলা এসে বলে, রাজামশাই আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা খুশি হয়ে বলতে, যা আস্তা বলে একটা ঘোড়া আছে, নিয়ে যা। তো ঘোড়া একখান নিয়ে চলে গেছে বাড়িতে। ঘোড়াটার কালার হলো কালো। তো বউ বলতেছে, তুমি এই ঘোড়া পাইছো কই? উপহার দিছে রাজামশাই। তো তুমি উপহারের ঘোড়া নিয়ে আসবা, তো এটা কালার হলো, এটা কালো, কোনোদিন কালার হয়? যাও এটা পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। আবার চলে আসছে, এসে বলতেছে, রাজামশাই ঘোড়া তো হয়নি। কেন? লাল হলে ভালো হয়। কে এই পরামর্শ ধরে দিল? কে বউ আমার শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা রানীর সামনে দাঁড়ানো। রানী বলছে, রাজামশাই পাইছেন? পাইছেন? বইয়ের কথা শুনে এমন লোক পাইলেন? কে পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শুনে। এখন রানী বলছে, রাজামশাই যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? মাত্র একটা করে ডিম দিবেন আর আরেকজনকে একটা করে ঘোড়া দিবেন। তা না করে অন্তত আপনি 5 কেজি করে চাল বরাদ্দ করেন যারা বইয়ের কথা শোনে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজির বৈঠকে, মন্ত্রী বৈঠকে বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক, ডিম আর না দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, জাহাপনা রাজামশাই আপনি এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখায় দিল। তাহলে এখন বলেন, বউ কি ছোটখাটো কোনো পদ না? আসিয়া হলেন ফেরাউনের বউ, কম বড় পদ না। ইমানকে রক্ষা করতে গিয়ে তিনি এই পদটাও ছেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের চাইতে বড় পদ কিছু আছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার, আপনার সম্পর্ক আছে আমার সাথে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে সম্পর্ককে মাইনাস করে নয়। সব সম্পর্ক তৈরি হবে আল্লাহকে ঘিরে। আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায় এমন কোনো সম্পর্ক আমি কারোর সঙ্গে করতে চাই না। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি কিন্তু তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আপনি আমার প্রতি যত হুমকি দেখাবেন আমার ইমানটা তত পাকা হয়ে যাবে। তাফসীরে এসেছে সূরাতুল কাসাস, বাড়িতে পড়ে নেবেন। সূরাতুল কাসাসের মধ্যে এসেছে, ফেরাউন করল কি, তার দরবারের একজন দাসী ছিল, সেই দাসীটাও কালিমা পড়েছিল। সেই দাসীকে তার সামনে নিয়ে আসা হলো। দাসীর 4টা হাত পা পেরেক দিয়ে গেঁথে দিয়ে শক্ত করে 4 হাত পা ধরে একটা করে অঙ্গ কাটা হলো তার চোখের সামনে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় দেখানোর জন্য ফেরাউন এমনটা করতেছিল। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় থাকলেন। ইমানটাকে তিনি অবিচল রাখলেন। ইমানটাকে তিনি বিক্রি করলেন না। ইমানটাকে তিনি নষ্ট করে দিলেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন হামানকে নিয়ে বসলো। হামান কি করা যায়? হামান ছিল দুষ্ট, তার মন্ত্রী পরিষদের সদস্য ছিল। নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। প্রতিবেশী আপনার বাড়ির পিছনে তার বাড়ি, রাস্তায় চলতে নিয়ে আপনার জায়গাটা ইউজ করতে হয়, রাস্তা নাই, গন্ডগোল লাগলো, ঠিক গন্ডগোলের পরপরই রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মেরে দিল। এমন লোক তো যশোর জেলায় নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি যে খোঁটাটা মারলেন, রাস্তা আটকালেন, ওই জমিনটা কার? এত আস্তে কন কেন? আরো জোরে। খোঁটা মারার সময় আপনার? হ্যাঁ, সব সময়ের জন্য এই জমিনটা কার? আল্লাহ। আচ্ছা, আপনি আল্লাহর জমিনে খোঁটা মারলেন, হাঁটতে দিলেন না।
এবং যাকে হাঁটতে দিচ্ছেন না ওই ব্যক্তিটা কার গোলাম? আল্লাহর গোলাম। মাথায় রাখতে হবে এই সমস্ত অপরাধগুলো, হক লঙ্ঘিত গুনাহগুলো আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো কবরই বিচার করতে পারতেন। কবরই বিচার করতে পারতেন না? কবরই শেষ করতে পারতেন, কিন্তু বিচারের দিবস আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ তাআলা। তিনি বিচারবার ডাকবেন কেন? ওই দিবস কেন কায়েম করবেন? এর কারণ হলো নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহ কবরই শেষ করতে পারতেন, কিন্তু আপনি যে বনের সম্পত্তি মেরে খাইছেন, আপনি যে বান্দার হক নষ্ট করেছেন, আপনি যে একটা মানুষকে খুন করেছেন, ওই বাদী এবং বিবাদী মুখোমুখি না করে কি বিচার হয়? বিচার হয়। আল্লাহ তাআলা সেদিন বিচার দিবস কায়েম করবেন এবং সেদিন হবে প্রকৃত বিচার। সেই মুখোমুখি আমরা সবার সামনে, আমাদের সামনে সেই বিচার দিবস আছে না নাই? আছে। আমরা প্রস্তুতি নেব সেই দিনের জন্য। নামাজ পড়ব 5 ওয়াক্ত। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক বলেন তো? রাগ করলেন না তো? রাগ করলেন না তো? বাচ্চা যদি দুধ খেতে না চায়, বাচ্চা যদি ওষুধ খেতে না চায়, তখন মা কি করে? বাবা খা, খা বাবা, তাও খায় না। কিন্তু মরে যাচ্ছে, জ্বর 103-4 ডিগ্রি, তখন বাপ কি করে? মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে বাইধা মুখের মধ্যে নখ ঢুকায় দেয়, খা। এর মানে কি? মোহাব্বত কি কম না বেশি? বেশি মোহাব্বত। একটু বলে ফেললাম, নামাজটা পড়বো ভাই। সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, নামাজ আমরা কেউ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ, নামাজ আপনাকে ভালো বানায় দেবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনদের জন্য পর্দা, মা বোনদের জন্য কি? পর্দা। আল্লাহ তাআলা এই দুটো আমল করার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, সেটা হলো দিন বোঝার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন না বোঝার কারণে একটা ভুল, একটা বিভ্রান্তি জাতির মধ্যে ছড়ানো হয়েছে, সেটা হলো মেল, ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এটাকে প্রমোট করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। আমরা সচেতন থাকব। সমকামিতা, ইউরোপ আমেরিকার বহু দেশে রাষ্ট্রীয় আকারে সংসদে বিল টেনে এগুলোকে পাশ করা হচ্ছে, যা বিকৃত যৌনাচার, যা বিকৃত যৌনাচার, যা গসবের উপযুক্ত অবস্থা। জর্দানের ডেড সিকে আল্লাহ তাআলা দাবায় দিয়েছেন শুধু এই সমকামিতার কারণে, হোমোসেক্সের কারণে, সেম সেক্সের কারণে। লুদেসেমের কমকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। সেই সমকামিতাকে প্রমোট করার জন্য আমাদের সমাজেও কিছু বদমাইশ আছে। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আবার দেখবেন কিছু ভালো মানুষও, ভালো কথাও। আমি তো খুব আশ্চর্য হয়ে গেছি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, এখন তিনি বর্তমান ইউকের তিনি প্রধানমন্ত্রী। ঋষি সুনাক তিনি বলেছেন সমকামিতার ব্যাপারে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, একটা কমন সেন্সই যথেষ্ট। ঠিক কিনা? আমরা যুবক যারা আছো বাবা, যারা যুব সমাজ আছো, যৌবনকে নষ্ট করবা না, নিজের যৌবনকে নষ্ট করবা না, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশনে যাবা না, নোংরামি করবা না, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ফলো করবা। তুমি যুবক, তোমার যৌবনকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আল্লাহ বলছেন আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। যা, যেরকম সুবহানাল্লাহ। কোনো নেশার দিকে যাবা না, কোনো নেশার দিকে যাবা না, মাদক নিবা না। তুমি কি জানো সমাজকে ধ্বংস করার জন্য তুমি যদি মাদক গ্রহণ করো, সমাজ শেষ হয়ে যাবে। ফিরে আসো, ব্যাক টু ইসলাম, ব্যাক টু কোরআন। আল্লাহ তাআলা সবাইকে ইসলাম বুঝে, কোরআন বুঝে জীবন সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সময় খুবই অল্প, ঘড়ির কাঁটা বেজেই চলছে, এ তো থামবে না। আমরা দোয়া করব, দোয়ার আগ দিয়ে কেউ উঠবেন না। উঠবেন কেউ?